নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, আজকে আপনাদের সাথে আবার একটি নতুন আপডেট শেয়ার করতে চলেছি আমি এই মুহূর্তে। তো তার আগে প্রথমেই আজকে নববর্ষের শুভ আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাই সকলকে। আশা করি আজকের দিনটি সকলেরই ভালো কেটেছে। তো আজকে আমি আমার দর্শকদের জন্য যে আপডেটটি নিয়ে হাজির হয়েছি আমার চ্যানেলে, বেশ কয়েকদিন আগেই কিন্তু বলেছিলাম যে ইডি আধিকারিকরা কলকাতা শহরে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ নথি উদ্ধার করেছে এবং ৩,০০০ পাতার নথিতে একাধিক অসঙ্গতি মিলেছে এবং তার মধ্যে অনেকগুলি হার্ড ডিস্ক মিলেছে। তো এইখানে কিন্তু নতুন আবার তথ্য আজকে কিছু পাওয়া যাচ্ছে। তো এইখান থেকে কী নতুন তথ্য পাওয়া যাচ্ছে তা জানতে কিন্তু অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই ভিডিওর মাধ্যমে আপনারা সম্পূর্ণ তথ্য পেয়ে যাবেন। তো চলুন আমরা আজকের ভিডিওটি শুরু করি। কিন্তু তার আগে বলে রাখি, যারা প্রথমবার আমার চ্যানেলে এসেছেন আপনারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখবেন, তাহলে এই ধরনের আপডেট সবার আগে সবার প্রথমে আপনারা পেয়ে যাবেন। তো চলুন বন্ধুরা, আমরা ভিডিওটি সম্পূর্ণ জেনে নিই। বন্ধুরা, গত 3 দিন আগেই কিন্তু আমি আপনাদেরকে ভিডিও দিয়ে বলেছিলাম এবং আপনারা অনেকে সংবাদ মাধ্যমে দেখেছেন যে গোটা কলকাতা শহরে সকালবেলা থেকে ইডি আধিকারিকেরা উঠে পড়ে লেগেছিল কিন্তু সমস্ত তল্লাশি চালিয়ে তারা বিপুল পরিমাণ নথি উদ্ধার করেছে। 2014 প্রাইমারি টেটের ওপর ভিত্তি করে যে 58,000-এর প্যানেল নিয়োগ করেছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ তথা তৎকালীন পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্যর আমলে, যে দুটি নিয়োগ হয়েছিল, প্রথমটি 42,949 এবং পরেরটি 16,500, এই দুটি রিক্রুটমেন্টের অসম্ভব তথ্য কিন্তু ইডির হাতে রয়েছে। তাদের হাতে সমস্ত তথ্য মিলেছে এবং সেখান থেকে যে হার্ড ডিস্ক পেয়েছে তারা ইডি আধিকারিকরা, সেই হার্ড ডিস্কের মধ্যে কিন্তু একাধিক নিয়োগ দুর্নীতির তথ্য তারা পেয়েছে এবং সেগুলি তারা নিয়োগ দুর্নীতির তদন্তে সেগুলিকে হাতিয়ার করতে চলেছেন। এবং হার্ড ডিস্কের মধ্যে থেকে যে তথ্যগুলো পাওয়া গিয়েছে তার মধ্যে যেসব ক্যান্ডিডেটরা টাকা দিয়ে চাকরি পেয়েছেন এবং কারা কোন এজেন্টের মাধ্যমে টাকা দিয়ে চাকরি পেয়েছেন তাদের কিন্তু রোল নাম্বার সহ বাবার নাম, তাদের ঠিকানা, এই সমস্ত কিছু তথ্য কিন্তু তাদের সেখানে পাওয়া গিয়েছে এবং কে কত কিস্তিতে বা ইনস্টলমেন্টে কার মাধ্যমে টাকা পাঠিয়েছেন সেই তথ্যও কিন্তু তারা পেয়েছেন। তো এই নিয়ে কিন্তু ভীষণ অস্বস্তির মধ্যে কিন্তু পড়তে চলেছেন প্রাথমিক শিক্ষা পর্ষদ। কেননা আপনারা দেখেছেন বিচারপতি অমৃতা সিনহা বেশ কিছুদিন আগেই কিন্তু নির্দেশ দিয়েছিলেন 58,000-এর প্যানেল প্রকাশ করতে, ডিস্ট্রিক্ট ওয়াইজ এবং ক্যাটাগরি ওয়াইজ, মিডিয়াম ওয়াইজ এবং শূন্যপদ ওয়াইজ। কেননা এই 58,000-এর যে নিয়োগ হয়েছিল সেই নিয়োগ নিয়ে একাধিক অসঙ্গতি উঠছিল এবং শূন্য পদের থেকেও বেআইনি নিয়োগ করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ, এমনও কিন্তু অভিযোগ করছিলেন কিছু চাকরি প্রার্থী। আর সেই অভিযোগের ভিত্তিতেই সেগুলো সত্য কিনা তা যাচাই করার জন্যই কিন্তু বিচারপতি অমৃতা সিনহা প্রাথমিক শিক্ষা পর্ষদকে ডেডলাইন বেঁধে দিয়েছিলেন। কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ শেষ পর্যন্ত তারা কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে গিয়ে একটি অন্তর্বর্তীকালীন স্টে আদায় করে নিয়েছে, যার ফলে প্রাথমিক শিক্ষা পর্ষদ সাময়িক স্বস্তি পেলেও এই নিয়ে কিন্তু এখনও ভীষণ অস্বস্তির মধ্যে হয়তো আবারও পড়তে চলেছেন প্রাথমিক শিক্ষা পর্ষদ। কেননা ইডি আধিকারিকেরা যে 14টি ফোন, 4টি ল্যাপটপ যেগুলো উদ্ধার করেছেন গোটা কলকাতা শহরে তল্লাশি চালিয়ে এবং 3,000 পাতার যে নথি উদ্ধার করেছেন সেই নথি থেকে কিন্তু একাধিক দুর্নীতির এবং এই প্যানেলের অসঙ্গতির প্রমাণ মিলেছে, এমনটাই কিন্তু ইডি আধিকারিকেরা জানিয়েছেন এবং তা আমরা সংবাদ মাধ্যম থেকে জেনেছি। আপনারা জানেন যে সিবিআইয়ের কিন্তু এই নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত সময়সীমা শেষ। কেননা 31শে ডিসেম্বরের মধ্যেই বিচারপতি সৌমেন সেন সিবিআই আধিকারিকদেরকে সময়সীমা বেঁধে দিয়েছিলেন এবং সমস্ত নিয়োগ দুর্নীতির রিপোর্ট জমা করে তার উপরে কলকাতা হাইকোর্টে এই রিপোর্ট জমা করতে বলেছিলেন এবং তার উপর জাজমেন্ট হবে এবং পার্থ মানিকদের ভবিষ্যৎ নির্ভর করবে এবং যারা বাতিল হয়ে যাওয়া শিক্ষক সেগুলো তাদের ভবিষ্যৎগুলো নির্ভর করবে। কিন্তু সিবিআইকে সময়সীমা বেঁধে দিলেও ইডি আধিকারিকদের এখনও পর্যন্ত কোনোরকম কোনো তদন্ত কিন্তু শেষ হয়নি। ইডি আধিকারিকেরা এখনও গোটা কলকাতা শহরে তল্লাশি চালিয়ে বেড়াচ্ছেন এবং তারা কিন্তু বিভিন্ন ধরনের এরকম নতুন নতুন তথ্য উদ্ধার করছেন,
যা কিন্তু নিয়োগ দুর্নীতির সম্পূর্ণ ইতিহাসকে হয়তো বদলে দিতে পারে। তো ইডি আধিকারিকেরা যে 3000 পাতার নথি উদ্ধার করেছে, এগুলো যদি কলকাতা হাইকোর্টে যখন সাবমিট হবে তখন কিন্তু 58,000 শিক্ষকের মাথায় হাত পড়বেই। কেননা এর মধ্যে কিন্তু আপনাদেরকে আমি প্রথম থেকেই বলে এসেছি, যেমন বেশ কিছু ক্যান্ডিডেট নিজের যোগ্যতায় স্বচ্ছতার সাথে চাকরি পেয়েছে, ঠিক তার থেকে কিন্তু বেশি পরিমাণ ক্যান্ডিডেট যারা কিন্তু সাদা খাতায় বা ওএমআর ম্যানিপুলেশন করে বা টাকার বিনিময়ে মানিক ভট্টাচার্যের এজেন্টদের মাধ্যমে তারা চাকরিটি পেয়েছেন। তবে তাদের কিন্তু এই সমস্ত তালিকায় নাম থাকার কথা, এবং যাদের যাদের এই 3000 পাতার নথিতে নাম রয়েছে এবং হার্ড ডিস্কে যাদের নাম রয়েছে তাদের কিন্তু ভবিষ্যৎ হয়তো অন্ধকার হতে চলেছে। কেননা ইডি আধিকারিকেরা যে নথিগুলো উদ্ধার করেছে তাতে কিন্তু প্রতিটা চাকরি প্রার্থীর জেলা ভিত্তিক নামের তালিকা তারা পেয়েছে, এবং একাধিক নাম, এজেন্ট সহ টাকার অঙ্কের পরিমাণ, এমনকি শুধু টাকাই নয়, জমির দলিল পর্যন্ত পাওয়া গিয়েছে। জমির দলিলের মাধ্যমেও কিন্তু চাকরি বিনিময় হতো। যেমন বিচারপতি অমৃতা সিনহা কয়েকদিন আগেই কিন্তু মন্তব্য করেছিলেন যে এটা একটা গোটা পুকুর চুরির মতো, মাছ হচ্ছে সেখানকার চাকরির, যার টাকা আছে সে তুলে নিচ্ছে ছিপ দিয়ে মাছ, এরকম একটা বিষয়। আর প্রাইমারি নিয়োগেও কিন্তু ঠিক সেই ধরনেরই দুর্নীতি হয়েছে, যার জন্য কিন্তু একাধিক দুর্নীতিতে মানিক ভট্টাচার্য আজকে জেলে রয়েছেন। পার্থ চট্টোপাধ্যায় তৎকালীন শিক্ষামন্ত্রী, তিনিও জেলে রয়েছেন। গোটা শিক্ষা দপ্তরই কিন্তু প্রায় জেলে, শান্তিপ্রসাদ সিনহার মতো বিশিষ্ট ব্যক্তিরাও জেলে রয়েছেন। তো এখন ইডি আধিকারিকেরা তাদের এই নিয়োগ দুর্নীতির তদন্ত কতদূর এগিয়েছে এবং এই প্রসঙ্গে তারা কবে রিপোর্ট জমা দেয় কলকাতা হাইকোর্টে, এটাই দেখার। তবে ইডি আধিকারিকেরা যেভাবে তদন্ত চালাচ্ছেন এবং তাদের তদন্তের গতি প্রকৃতি যেভাবে এগোচ্ছে এবং যেরকম নতুন নতুন তথ্য তারা উদ্ধার করছেন, তার ফলে কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদই শুধু নয়, আরও হয়তো অনেকেই তার সাথে বিপদে পড়তে চলেছেন। এবং যারা ইন সার্ভিস টিচার, যারা দুর্নীতি করে চাকরি পেয়েছেন, তাদেরও কিন্তু বিপদ বাড়তে চলেছে। আপনারা দেখেছেন স্কুল সার্ভিস কমিশনের ক্ষেত্রে, স্কুল সার্ভিস কমিশন নিজেই কিন্তু হলফনামা দিয়ে কলকাতা হাইকোর্টে তারা বিচারপতি দেবাংশু বসাকের কাছে জানিয়েছেন যে 8,500 ক্যান্ডিডেটকে তারা দুর্নীতি করে চাকরি দিয়েছে। এই কথা যদি স্কুল সার্ভিস কমিশন নিজের মুখে স্বীকার করতে পারে তাহলে বোঝাই যাচ্ছে যে স্কুল সার্ভিস কমিশনে 8,500 যদি 23,000-এর মধ্যে দুর্নীতি করে চাকরি পায় তাহলে প্রাইমারিতে কত দুর্নীতি সেটা আপনারা নিজেরাই জানেন। তো যাই হোক, ইডি আধিকারিকেরা সাবমিট করলে রিপোর্ট তখনই সব কিছু বোঝা যাবে আরও পরিষ্কারভাবে। তো বন্ধুরা, এখন এই পর্যন্তই রইল। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। আগামীকাল সকালে নতুন আপডেট নিয়ে আসছি আবার। ধন্যবাদ।